কেউ আছে। বাড়ি বাড়ি গিয়ে ব্লাড স্যাম্পল কালেক্ট করে প্রবীর। সকাল থেকে রাত অবধি সে এই নিয়েই ব্যস্ত থাকে। দীর্ঘদিন ধরে সে এই পেশাতেই আছে। মানিকতলার একটা ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সে যুক্ত। বাড়ি থেকে ব্লাড স্যাম্পল কালেক্ট করে সে ওই সেন্টারের ল্যাবে পৌঁছে দিয়ে আসে। এই কাজে তার অনেক দিনের অভিজ্ঞতা থাকায় এলাকার সব বাড়ি থেকেই তার ডাক পড়ে। সেদিন রাতে বৃদ্ধ অজিতবাবু তাকে ফোন করে পরের দিন সকালে তার ফাস্টিং সুগারের জন্য ব্লাড স্যাম্পল নিয়ে যেতে বললেন। সেই মতো ঠিক সকাল 7টায় প্রবীর এসে হাজির হল অজিতবাবুর বাড়িতে। অনেকক্ষণ ধরে কলিং বেল বাজিয়েও কেউ সাড়া না দেওয়ায় প্রবীর চলে আসবে কিনা ভাবছিল। হঠাৎ কি মনে হতে সদর দরজাটা হাত দিয়ে একটু ঠেলতেই পুরো দরজাটা হাট করে খুলে গেল। এ বাড়িতে প্রবীর অনেকবার এসেছে। বৃদ্ধ অজিতবাবু এ বাড়িতে একাই থাকেন। তার স্ত্রী অনেকদিন আগেই মারা গেছেন, আর তার একমাত্র ছেলে কর্মসূত্রে বিদেশে থাকে। হয়তো প্রবীর আসবে বলেই দরজাটা এইভাবে খোলা রেখেছেন অজিতবাবু। ড্রয়িং রুম পেরিয়ে সোজা অজিতবাবুর বেডরুমে চলে যায় প্রবীর। গিয়ে দেখে বিছানায় অজিতবাবু চাদর দিয়ে মুখ ঢাকা দিয়ে শুয়ে আছেন। প্রবীর তার কাছে গিয়ে ডাকাডাকি শুরু করলে তিনি চাদরের তলা থেকে শুধু তার বাঁ হাতটা বাড়িয়ে দেন। প্রবীর ভাবে বৃদ্ধ অজিতবাবুর শরীরটা হয়তো ভালো নেই, তাই হয়তো কথা বলতে চাইছেন না। অভ্যাসবশত অজিতবাবুর হাতের সূঁচ ফুটিয়ে পরিমাণ মতো রক্ত বের করে নেয় প্রবীর। একটু আশ্চর্য লাগে তার। সারা ঘরটা খুব নিস্তব্ধ, শুধু দেয়াল ঘড়িটা টিকটিক করে ঘুরছে। সূচ ঢুকিয়ে রক্ত টানার সময় আজ একটুও মুখে আওয়াজ করলেন অজিতবাবু। অথচ অন্যদিন অন্তত একবার কোনো না কোনো ঈশ্বরের নাম তিনি স্মরণ করতেন। কালেক্ট করা রক্তের সিরিঞ্জে অজিতবাবুর নাম লিখে তার ব্যাগে ঢুকিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়ল প্রবীর। তারপর আরও অনেক বাড়িতে ব্লাড স্যাম্পল কালেক্ট করার কাজে ব্যস্ত হয়ে গিয়ে অজিতবাবুর কথাটা ভুলেই গিয়েছিল সে। সন্ধ্যের পর ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে গিয়ে বসতেই সেখানকার একজন কর্মচারী এসে তাকে জানালো যে অজিতবাবুর বাড়ি সে ব্লাড স্যাম্পল নিতে গিয়েছিল তিনি আজ ভোর 4টের সময় মারা গেছেন। আর তার নাম লেখা যে সিরিঞ্জ প্রবীর ল্যাবে জমা দিয়েছে সেখানে রক্তের কোনো ছিটেও লেগে নেই। শুধু ফাঁকা সিরিঞ্জের গায়ে অজিতবাবুর নাম লেখা লেবেলটা তখনও জ্বলজ্বল করছে। প্রবীর তখনও কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে সকাল 7টার সময় অজিতবাবুর বাড়ির দরজা কিভাবে কে খুলে দিল, আর ভোর 4টের সময় যদি অজিতবাবু মারা যান তাহলে তার হাত কি করে ব্লাড স্যাম্পল কালেক্ট করার জন্য তার দিকে বাড়িয়ে দিয়েছিলেন অজিতবাবু। আর কিভাবেই বা পুরো সিরিঞ্জটা অজিতবাবুর শরীর থেকে টানা রক্তে ভর্তি হয়ে উঠেছিল। আসলে আমাদের জীবনের এখনো অনেক ঘটনার ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। ঠিক সেরকমই আজকের এই ঘটনা।